সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখটা খুললেই জানি সারা দিনের কাজের কিন্তু কোনো শেষ নেই। তবুও বাড়িতে বর এসে বলে কি করো সারাদিন। তো দেখো, তোমরাই দেখো বন্ধুরা, সকাল থেকে উঠে কিন্তু এই যে সমস্ত কাজ কমপ্লিট করা শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমাদের বিছানা গোছানোর কাজ। বিছানা গুছাবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো বাসি কাজগুলো কিন্তু বলতে এইগুলোই। তো এই বাসি কাজগুলো করতে পারলে মনটা অনেকটা হালকা লাগে যে সকালের কাজটা কমপ্লিট করতে পারলাম। তো সকালের দিকটা বেশি কাজ থাকে। তারপর দেখো, সমস্ত যে ঠাকুর পুজো দেওয়া হয় রাতে, তো সেই বাসনগুলো সকালবেলা পরিষ্কার করে ধুয়ে মেজে নিয়ে আসবো। তো তারপর আমার ঠাকুরকেও তুলতে হবে, গোপু আছে, গোপুকে জাগাতে হবে, ওকে সকালের ভোগ নিবেদন করতে হবে। আরও যে বাকি ঠাকুর আছে, সে ঠাকুরদের যে শয়ন দেওয়া হয়, সেই ঠাকুর জাগাবো। তো তার জন্য কিন্তু আগে আমি এইদিকে বাসি কাজ করে তারপর কিন্তু আমি বাসি জামাটা চেঞ্জ করে ভালোভাবে পরিষ্কার হয়ে হাত পা ধুয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুরগুলোকে জাগিয়ে নিলাম। তো দেখো, এবার আমি আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলবো। তো তার জন্য কিন্তু একটু ঘন্টা বাজিয়ে নিলাম। আর ওকে ঘুম থেকে তোলার আগে কিন্তু একটু ঘন্টা বাজিয়ে হাততালি দিয়ে ওকে জাগাতে হয়। তারপর ওকে গায়ে হাতে গায়ে ভালো করে হাত বুলিয়ে, মাথায় টাথায় হাত বুলিয়ে, তারপর ওকে ওই ময়ূরের পুচ্ছটা যেটা আছে বাঁশির সাথে লাগানো, সেটা দিয়ে একটু গায়ে মাথায় একটু বুলিয়ে দেওয়া। তারপর কিন্তু বাবুসোনাকে ঘুম থেকে তুলতে হয়। এর আগে কিন্তু তুললে বাবুসোনা খুব রাগ হয়ে যায়। তো তারপর দেখো, বাবুসোনাকে তুলে কিন্তু জামা টামা একদম রাতে যেটা পরানো হয়েছিল সব কিছু চেঞ্জ করে ওকে একদম নন্দদুলালের মতন সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম ওর জাগা মতন। তো তার বাকি ঠাকুরগুলোও দেখো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া একদম সমস্ত কিছু। আর ওর দেখো খাট বিছানাও ওর গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিন্তু আমার কাজ বাকি আছে। তো এই যে দেখো, রান্নাঘরে কিছু থালা বাসন ছিল রাতেরই। তো ভাবলাম যে আগে আমার গোপু সোনাকে তুলে নিই, তারপর এদিকের কাজগুলো করব। তো ওকে না তুলতে পারলে আমার ঘরটা যেন মনে হয় অন্ধকার অন্ধকার। ওকে যখন ঘুম থেকে তোলার হয় না বন্ধুরা, কি বলবো, আমার ঘরটা আলোয় আলোয় ভরে যায়। তো ওই জন্য আগে এই দিকের কাজটা কমপ্লিট না করে বাসি কাজ যেগুলো করতে হয় ঘরে করে ওকে আগে ঘুম থেকে জাগিয়ে তারপর রান্নাঘরে আসলাম। আর আমার গায়ে গ্যাসটা আমার রাত্রিবেলায় পরিষ্কার করা থাকে, তবু সকালবেলাটা মনটা মানে না। তাও আবার একটু পরিষ্কার করে ধুয়ে মেজে নিই, ভালো করে মুছে নিই ন্যাকড়া ভিজিয়ে, কেন যেহেতু ওর ভোগ রান্না করতে হয়। আর আমরা কি বাচ্চাদের কোনো খাবার করতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই তো করি। তো সেরকম ও তো একটা বাচ্চার মতন, তাই না? তো দেখো, চলে এসেছি ছাদে জামা কাপড় নিয়ে। তো স্নান করা হয়ে গেছে, এখন বাজে সকাল 11:30। তো দেখো, কথা বলতে বলতে কাজ করতে করতে তোমাদেরকে গুড মর্নিংটাই জানানো হয়নি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বুধবার। তো বুধবারের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আর আমি কিন্তু কাজ করতে থাকি। তো চলো, তোমরাও আমার আমার সাথে সাথে তোমরাও চলো নিচে এবার। তো ছাদে তো চলে এসছো, তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত জামা কাপড়গুলো কিছু কাচার ছিল, আর নিজেরও বাসি জামা কাপড় কিছু ছিল, সেগুলো একেবারে ধুয়ে নিয়ে স্নান করে তো একবারে মেলে দিয়ে যাই। তো বারবার ছাদে ওঠানামাও ভালো লাগে না, তো কষ্ট হয়, এর জন্য বারবার আসা যাওয়া করি না। ওই একেবারেই স্নান করে জামা কাপড়, স্নানের জামা কাপড়ও ধোয়া হয়ে যায়, বাসিটা তো কাছাকাছি যা থাকে সমস্ত কিছুই নিয়ে চলে আসি। যদি বর বাড়িতে থাকে তাহলে বর হয়তো আগে কাচা ধোয়া করে দিলে ওই হয়তো মেলে দিয়ে যায়, আর ও না থাকলে আমি এইভাবেই জামা কাপড় একবারে নিয়ে উঠে চলে আসি। তো তারপর দেখো, তো চলে আসলাম নিচে। এসে দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসেছি যেহেতু আমার গোপু সোনার জন্য রান্না করব। তো তার জন্য কিন্তু এই যে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর তোমরা তো দেখতেই পেলে যে সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর এদিকে সমস্ত কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, আশিপাশি সব। তো আজকে আমি আমার গোপু সোনার জন্য যেটা রান্না করব, তো যাই হোক, এটাই আজকে আমি দুপুরের আমিও এই একই খাওয়া দাওয়াই করব। তো আমার সোনাকে যেই ভোগ নিবেদন করব সেটা কিন্তু আজকে প্রসাদ হিসাবে আমিও খাবো। তো আমার জন্য এক্সট্রা করে আজকে আর রান্না করব না। তো যাই হোক, ওর ওর প্রসাদটা কিন্তু খেতে দারুণ লাগে খেতে। তো এটা একটা ভাগ্য লাগে, তাই না? গোপু সোনার প্রসাদ প্রত্যেক দিন খাওয়া। তো বলতে পারো আমার অ্যাকচুয়ালি ভাগ্যটা খুব ভালো যে 3-4 বেলা করে আমার গোপু সোনার ভোগ নিবেদন যেটা করি, প্রসাদটা আমরা খেতে পারি। তো তারপর দেখো, ওখানে ভাত বসিয়ে দিলাম, একটু নমস্কারও করে নিলাম, যেহেতু ভগবানের ভোগ রান্না করা হচ্ছে। তো তার জন্য একটু নমস্কার করে তারপর ভাতটা বসিয়ে নিলাম। আর ওইদিকে ভাতটা হতে হতে চলে আসলাম এখানে একটু সবজি নিয়ে। তো চলে আসলাম ঘরেই কাটাকাটি করতে, কেন ওখানটায়
নিচে বসে আর কাটতে ভালো লাগলো না, ভাবলাম ঘরেই চলে আসি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগছে, এই জায়গাটা ঘরে বসেই কেটে নিই। আর এই বটিটা হচ্ছে আমার ঠাকুরেরই, ফল কাটা, সবজি কাটা, মানে এটা পুরো একদম নিরামিষ বটি। তো তার জন্য ভাবলাম এটা নিয়ে ঘরেই বসে পড়ি কাটতে। তো দেখি কি কাটাকাটি করে নিই। তো দেখো এখানে কেটে নিয়েছি কুমড়ো আর বেগুন, তো ভাজা করবো ওটা। আর এই যে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে একটু তরকারি করে নেব। তো আজকের আমার গোপু সোনার এটাই হচ্ছে আজকে রান্না হবে। তো এই যে ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো বলে একটু টমেটোও কেটে নিয়েছি। আর দেখো ওইদিকে কাটাকাটি করতে করতে আমার এদিকে ভাতটাও কিন্তু ফুটে গেছে। তো ভাত প্রায় হয়ে এসছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে বড়ার তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে এখন আমি গ্যাসটা সিম করে দিয়ে তো ঢাকা দিয়ে আমি চলে আসলাম এই যে ঘরে। তো ওইদিকে সবজিটা মানে যেটা বসিয়েছি আলু বড়ার তরকারি, তো ওটা আস্তে আস্তে হতে থাকুক। আর এইদিকে আমি সব কিছু আমার গোপুসোনা স্নানের সব কিছু গুছিয়ে রেডি করে নিই, কেন বসে থাকলে তো দেরি হয়ে যাবে আমার সোনাবাবু স্নান করতে। আর ও তো ছোটো মানুষ, ওকে তো তাড়াতাড়ি 12টার মধ্যে স্নান করাতে হয়। তবুও এখন 12:30 বেজে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে, যখন রান্নাবান্না করতে যাই একটু দেরি হয়ে যায়। তো এদিকে দেখো মানে জলের মধ্যে ফুল, তারপরে গোলাপের পাপড়ি, ফুল, চন্দন সব কিছু দিয়ে মানে একদম রেডি করে নিয়েছি। চানের মানে স্নান করাবো যেটা সেটার থালাটা সমস্ত কিছু রেডি করে নিলাম। আর এইদিকে দেখো জামা প্যান্ট আর তাওয়াল মানে স্নান করে যে পরাবো মোছাবো সমস্ত কিছু হাতের সামনে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর এই যে তেল আর চন্দন, তিলক চন্দন, আর এই যে দেখো সমস্ত কিছু এখানে দেখেছো কত কৌটোকাঠি জিনিসপত্র সব দেখো, মানে একটা বাচ্চা ঘরে থাকলে যেমন জিনিসপত্র চারিদিকে, তো সেরকম কিন্তু ও আমার ছোট্ট বাচ্চার মতন। তো তার জন্য দেখো আমার গোপুসোনার পুরো কত জিনিস এদিকে ওদিকে দেখেছো, কৌটো ভর্তি মুড়ি বিস্কুট, মানে ওরটা তো সমস্ত কিছু আলাদা করে রাখা হয়, তার জন্য মানে দুনিয়ার জিনিস একদম খাটের নিচে এই দিক থেকে মানে এই মাথা থেকে ওই মাথা অবধি একদম ওরই জিনিস। তো যাই হোক ওদিকেটা মানে ওদিকে স্নানের সমস্ত কিছু গুছিয়ে দিয়ে চলে আসলাম। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে চলে যাব আবার ঘরে সোনাকে স্নান করাতে। তো এদিকে থাকুক, তো আগে স্নান টান করে নিই, তারপরে সোনার ভোগের থালাটা সাজাবো। তো যাই হোক আগে স্নান না করিয়ে তো খাবার দাবার গুছাতে নেই, তো স্নানটা করিয়ে নিই, তারপর ওকে রেডি করিয়ে তারপর ওর খাবারটা গুছিয়ে নিয়ে আসবো। তো এখন কিন্তু সোনাকে দেখো স্নান করতে বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো তেল মাখিয়ে দিচ্ছি, কত আরাম দেখেছো আমার বাবুটা। তো ও না খুব মানে এরকম করে ওকে আদর করবে, ওকে ই করবে, খুব ভালো দেখেছো। পায়ের মলটা খুলে যাচ্ছে, তো আবার একটুখানি ঠেসে মানে দিলাম, ই করে চেপে দিলাম, খালি প্রায় প্রায় দেখি না পায়ের ফাঁকে চলে আসে, মানে নিচের দিকে চলে যায় মলটা, জানি না কেন। তো এই যে দেখো আমার মানে সোনাকে তেল মাখাতে মাখাতে সোনার মানে গোমাতাকেই যে নামাবো স্নান করাবো একটু ভুল হয়ে গেছিলো আমার, তো একসাথেই দুজনকেই স্নান করাই। তো তারপর দেখো ওকেও নামিয়ে নিলাম, এই যে গোমাতাকেও নামিয়ে নিলাম, দুজনকে একসঙ্গে স্নান করাই। আর এই যে কিছু ফুলও রেখেছিলাম একটু ছড়িয়ে দেবো মাথায় গায়ে, আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম। স্নানের সময় তো একটা তুলসী পাতা, আর সব কিছুতেই ওকে তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা ছাড়া তো ওর কোনো কিছুই মানে সম্পূর্ণ হয় না। তো দেখো আর আমি গোমাতাটাকে যখন কিনে নিয়ে এসেছি লোকনাথ বাবার মন্দিরের থেকে, তো এনে ওকে আমি স্নান টান করিয়ে ওর পাশে যখন দিই, তো ও কিন্তু খুব খুব খুশি হয়েছে, ওর মুখটা দেখলে আমি বুঝতে পারি যে ও কতটা খুশি হয়েছে। তো যাই হোক একজন তোর দরকার সঙ্গী সাথী, তো একা ছিল একদম, তো গোমাতা চলে এসছে, আর কোনো ওরকম কষ্ট নেই। আর গোমাতাকেও আমি দুপুরবেলা স্নান করিয়ে যাই হোক ভোগ দেওয়া মানে দিই। তো 3 বেলা 4 বেলা দিতে পারি না, কিন্তু ওই দুপুরবেলাটাই আমি গোমাতাকে শুধু দুপুরবেলাটাই ভোগ নিবেদন করি। তারপরে আমার সোনার সাথে হয়তো ভাগ করে খাওয়া দাওয়া করে। তো চলো স্নানটা করিয়ে নিলাম। আর এই যে দেখো দুজনকে একসাথে স্নান করে নিলাম, আর এই কপালে যে চন্দন তিলকগুলো দিই না সেগুলো একটু ডোলে ধুয়ে দিলাম। তো যেরকম বাচ্চাদের স্নান করিয়ে কাজল টাজল পরানো হয়, পরের দিন আবার তেল দিয়ে ডলিয়ে মানে ডলে পরিষ্কার করে আবার স্নান করানো হয়, তো সেরকমটাই। তো সকালবেলা একবার কিন্তু ওকে যখন হাত মুখ ধোয়ানো হয় তখন কিন্তু ওকে আবার নতুন করে তিলক চন্দনটা পরানো হয় সকালবেলা, আবার দুপুরবেলাটাও পরিষ্কার করে দিয়ে তারপর আবার পরানো হয়। তো দেখো স্নান করিয়ে ওকে একদম মুছিয়ে টুছিয়ে এই যে আসনে বসিয়ে দিলাম, এখন একটু সাজুগুজু করাবো। আর কি বলো তো বন্ধুরা, এক হাতে ক্যামেরাটা ধরে রেখে তারপর ভিডিওটা করি, তো এই জন্য সম্পূর্ণটা মানে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো কিছু কিছু বাদ চলে যায়, তো ভাবি যে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো, যে স্নান করানোর পরে মোছানো জামা পরানো, তো এগুলো পারি না, তো হয়ে ওঠে
ওঠে না। মানে এক হাতে ধরে কি করে করাবো, এক হাতে ধরে তো ওকে জামা পরানো যায় না। তো মাথার চুলটা দিয়ে দিলাম, তারপর পাগড়িটা, মানে এগুলো পরানো যায়, যেগুলো এক হাতে করার কাজ সেগুলো করে সেগুলো তোমাদের সামনে শেয়ার করতে পারি। কিন্তু আদার্স যে মানে যেগুলো দু হাতের কাজ সেগুলো তো আর এক হাতে করা যায় না। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই তোমাদের সামনে শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে বলবে কেমন লাগছে। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি করে বুঝবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আর আমার গোপু সোনা কিন্তু তোমাদের কিন্তু সবসময়ের জন্য বলে যে আমার ভিডিও তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, তোমাদের অনেক অনেক ভালো হবে, তোমরাও অনেক অনেক আরও এগিয়ে যাবে। তো ওকে তোমরা ভালোবাসো, ও কিন্তু তোমাদের আরও আরও অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। ওকে তোমরা যতটা ভালোবাসবে তার থেকে কিন্তু বেশি ভালোবাসা তোমরা পাবে। তো তারপর দেখো সাজুগুজু করিয়ে এই যে একটা কপালে দিয়ে দিলাম তিলক চন্দন। তো এইটা আগে একটা না হলুদ তিলক চন্দন এনেছিলাম, তারপরে আমার মনটা মানছিল না, ভালো লাগছিল না। তো আবার দেখো সাদা তিলক চন্দন নিয়ে এসেছি, আর দেখো পরিয়ে আর মানে গলাতেও একটা ফোঁটা দিয়ে দিই। তো দিতে গিয়ে থুতমিতে লেগে গেছিলো, তো আবার একটু মুছিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে পরিয়ে দিলাম। তো আমার না ভালো মতন যদি না পরানো হয় তা মুছে না আবার সুন্দর করে পরিয়ে দিই, এরকম একটা অভ্যাস আমার। তো ভালো করে মানে দেখো একটা দেখারও তো সৌন্দর্য আছে, পরিয়ে দিলাম বলেই তো হলো না। তো সুন্দর করে ওকে ওকে যতটা সুন্দর করে আমি রাখবো ততটাই তো ওকে ও তো সুন্দর মানে রাখবে আমাদেরকে, তাই না? তো তারপর দেখো সমস্ত ঠাকুরের ভোগের থালা দেওয়া হয়ে গেছে, এদিকে সব ঠাকুর আমার সুন্দর করে ভোগ দেওয়া হয়ে গেছে। আর দিয়ে আমার সোনাকে যে সাজুগুজু করিয়েছি, তো একটু আয়না তো দেখাতে হবে। আয়নাটাও যদি না দেখায় ও কী করে বুঝবে ওকে কতটা সুন্দর লাগছে, মা ওকে কেমন করে সাজিয়েছে। তো তারপর দেখো, তো এই যে দেখো ভোগের থালা সাজানো হয়ে গেছে, এখানে নিয়ে চলে এসেছি। আর এই যে যেটা রান্না করেছি ওর জন্য এই যে বড়া আলু দিয়ে তরকারি, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা। তো সুন্দর করে থালাটাকেও সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার শুধু বাকি আছে তুলসী পাতা দেওয়া। তো তুলসী পাতা ছাড়া তো সোনার ভোগ তো কোনো সময় মানে দেওয়া যাবে না। আর ওর যখনই যাই করি না কেন তুলসী পাতা ছাড়া কিন্তু সম্পূর্ণই থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। তো তুলসী পাতা দিয়ে তারপর কিন্তু সমস্ত কিছু সম্পূর্ণ হয়। তো যাই হোক, জলের গ্লাসেও আমার তুলসী পাতা দেওয়া আছে, আর ভোগে সব কিছুতে তুলসী পাতা দিয়ে এই যে আমি এখন রেডি করে নিচ্ছি। আর এইদিকে দেখো ওর খাবার টেবিলটাকে নিয়ে চলে আসলাম। আর জানো তো বন্ধুরা, মানে টুলটা কিনেছি তাও ছোট হয়ে যাচ্ছে। তো আশা করি বাড়িতে গেলে ওর জন্য সমস্ত কিছু বড় কেনার চেষ্টা করব। এখানে আমার জায়গা ছোট বলে আমি পারছি না কিছু ওর জন্য সমস্ত বড় কিছু কিনতে। তো তোমরাই বলবে ওকে আমি ঠিকঠাকভাবে যত্ন করতে পারছি কি না, ঠিক মতো রাখতে পারছি কি না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, এইবার আমি সুন্দর করে আরতি করে পুজোটা করে নেব। আর এবার আমি ভোগের থালাটাও সামনে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এবার সমস্ত কিছু গুছিয়ে দেওয়া গেছে, এইদিকে সব ঠাকুরকেই দেওয়া। এবার একটু পুজোটা কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো। তো সমস্ত কিছু তো গুছিয়ে আমার ভোগ মানে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি কিন্তু একটু আরতি করে নিচ্ছি। তো ওই যে এক হাতে যে ঘন্টা বাজাবো, এক হাতে যে মানে আরতিটা করব সেটা হয়ে ওঠে না। তো আমি ওই যে এক হাতে যেহেতু আমার ক্যামেরাটা ধরা থাকে তার জন্য, আর মানে দু হাত দিয়ে যে আমি করব সেটা মানে পারা যায় না। তো এক হাতে আমি যেহেতু ক্যামেরাটা অন করে রাখি, নিচে রাখবো যে রেখে যে করব সেটা আমার হয়ে ওঠে না। তো এমন পজিশন না বন্ধুরা, কি বলবো। তো ক্যামেরা সেভাবে রেখে যে আমি মানে করব সেটা হয় না, আমার হাতে ধরেই করতে হয়। তো কি আর করব, তোমাদের সাথে একটু শেয়ার করতে গেলে তো একটু ধরে করতেই হবে। তো ভালোও লাগে তোমাদেরকে দেখাতে, তোমরাও হয়তো দেখো ভালো লাগে। তো চলো, পুজো করা তো কমপ্লিট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দেখতে থাকো। তো এইবার কিন্তু আমি এখন শঙ্খটা বাজিয়ে নেব। তো ওই যে সব কিছু এক হাতেই করতে হচ্ছে, এক হাতে ধরে রেখেছি ক্যামেরা। তো কখনও কাউকে যদি পাই কেউ থাকে তাহলে ধরলে ভালো হয়। তো যখন কেউ থাকে না কি আর করব, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো তার জন্য কিন্তু আমি বন্ধ দিই না, আমি এক হাতেই করি। তো চলো, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমার গোপু সোনা। তো দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা কিন্তু দেখতেই পারলে যে আমি আমার গোপু সোনাকে সমস্ত কিছু ভোগ নিবেদন করে আরতি করে একদম সুন্দর করে পুজো করে নিলাম। তো এইবার আমি একটু নিজে হাতে খাইয়ে দিচ্ছি। পুজো করার পর আমি একটু কিন্তু বাইরে গিয়েছিলাম। তো তারপর কিন্তু মানে ভোগ গ্রহণ করার মতন আমি একটু সময় দিয়েছিলাম তাদেরকে। তো ওনারা কিন্তু ওনাদের মতন যেহেতু ভোগ গ্রহণ করা হয়ে গেছে, তারপর আমি এসে নিজে হাতে একটু খাইয়ে দিলাম।
দিয়ে তারপর আমি আমার পুজোটাকে আজকে কমপ্লিট করলাম। তো তারপর দেখো এই যে আমার সোনাবাবুর রাত্রিরে একটা জামা ছাড়ানো হয়েছিল, তো সারাদিনে যেটা খাওয়ানো হয় তো রাতে শোয়ার সময় চেঞ্জ করে দিই, আবার সকালবেলা বাসি জামা একটা চেঞ্জ করা হয়, আর তারপর যে স্নান করানোর আগে একটা পরানো থাকে তো সেটাকেও স্নান করিয়ে একদম কমপ্লিট করে আবার সমস্ত কিছু জামা কিন্তু ধুয়ে দেওয়া হয়। তো 3টে জামা হয়ে গেছে বাবু সোনার, তো জামাগুলো এখন ধুয়ে দেবো। তো এদিকে এখন মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে যে গোছগাছগুলো আছে তো ওর যে মানে জিনিসপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে একদম ওর থাল গ্লাস আবার ভালো করে ধুয়ে টুয়ে তারপর নিজে একটু এখন একটু ফ্রেশ হব, তো মাথা টাথা আঁচড়ে একটু যাই হোক তারপর নিজে খাওয়া দাওয়া করব। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। টাটা, বাই।